হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণে পাকিস্তানি মুরগির ঝোল। আর মুরগি রান্না কম বেশি সবাই রান্না করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর মুরগি রান্না করার জন্য আমি এখানে পাকিস্তানি মুরগি 1 কেজি নিয়েছি। আর এটি রান্না করার জন্য আমি মুরগি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি আর 1 কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচি একটু বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে একটু সামান্য পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে 1 চা চামচ করে রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিব জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর মশলাগুলো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাগুলো ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর মশলা যত কষানো ভালো হবে রান্নাটা তত আরও টেস্টি হবে। আর এই রান্নাটি কিন্তু সবাই পারেন, তারপরও দেখিয়ে দিচ্ছি। আর এভাবে আমি মুরগির মাংস রান্না করে থাকি খুবই অল্প মশলায়, অল্প উপকরণে। আর এইভাবে মুরগির মাংস রান্না করলে এর স্বাদও কিন্তু অনেক টেস্টি হয়। আর আমি সবসময় কম মশলায়, কম উপকরণে রান্না করার চেষ্টা করি। অনেকে হয়তো ভাবেন এত মশলা আমার ঘরে না, আমি কিভাবে রান্না করব। তাই তাদের জন্য এই রেসিপিটি খুবই সহজেই দেখে নিতে পারেন। শুধুমাত্র ঘরের মশলা দিয়েই সুন্দর করে এই মাংসগুলো রান্না করা যায়। এই তো মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই। আর এই মুরগির মাংসের পানি থেকে এই মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা খুলে একটু পর ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখন আমি মাংসে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল করে নিতে পারবেন। আর আমি এই মুরগির মাংসে একটু ঝোল বেশি করে নিব, কারণ আমার মুরগির মাংসের ঝোল খেতে খুবই ভালো লাগে। এই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি বেশি করে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাংস থেকে পানি ফুটে ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে মাংসের ঝোলগুলো ফুটে উঠেছে। এখন এইখানে আমি দিয়ে দিব সামান্য জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো। তারপর রান্না করে ঠান্ডা করে সার্ভ করে নেব। এই তো দেখেন মুরগির মাংসে সুন্দর একটা কালার চলে আসছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর যারা অল্প মশলায়, অল্প উপকরণে মুরগির মাংস খেতে চান তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। আজ এই পর্যন্তই, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।